আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কী অবস্থা সবার? আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। তো আমি প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে ভাবলাম কিছু একটা চটপট রেডি করে ফেলি। তো রুটি বানাবো না, তাই আজকে কিছুটা ময়দা নিয়ে ওইখানের মধ্যে লবণ দিলাম আর পরিমাণ মতো চিনি দিলাম। তারপর একটা ডিম দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। 15 মিনিট রেস্টে রেখে দিব। তারপর আমি চাটা বানিয়ে নিলাম। এবার 15 মিনিট পর একটা পাইপ্যানের মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে আমি একটু করে ব্যাটারটা দিয়ে তারপর পুরো পাইপ্যানে করে ফেলবো। অনেকটা পাটিসাপটার মতো, কিন্তু পাটিসাপটাতে আমরা নারিকেল ব্যবহার করি কিংবা কিছু একটা পুর ব্যবহার করি, কিন্তু আমি এটাতে কোনো কিছু দিব না, জাস্ট এভাবেই করব। এভাবে করলেও না নাস্তাটা অনেক বেশি মজা হয়। এটা আমার বাচ্চাদের অনেক প্রিয় একটা নাস্তা, তাই আমি ঝটপট ওদেরকে এটা রেডি করে দিতে চেষ্টা করি। তো আমি এভাবেই সব নাস্তাগুলো কিন্তু রেডি করে নিব। এখন আমরা সকালের নাস্তাটা করে নিব। তো নাস্তা করার পর ঘরেতে সবার ঘরেই কাজ থাকে। নাস্তাটা কিন্তু অনেক বেশি সফট হয়, অনেক মজা। নাস্তাটা অনেক নরম হয় বলেই বাচ্চাদের কিন্তু অনেক বেশি খেতে ভালো লাগে। তাই সবাই কিন্তু চেষ্টা করেন বাচ্চাদের এভাবে কোনো কিছু সকালবেলা রেডি করে দিলে না ঝটপট হয়ে যায়। তো এখন রান্না করব দুপুরের জন্য। তো আমি এখানে কিছুটা শাক নিলাম। এগুলো কার বাসায় কী বলে, কার অঞ্চলে, এগুলো আমাদের চট্টগ্রামে কিন্তু বলা হয় কালাকুচি শাক। তো আমি শাকটা আজকে ঘন্টার মতো করে রান্না করবো। এখানে আমি নিলাম মসুরের ডাল, বুটের ডাল, তারপর নিলাম আলু কুচি। এখন আমি এগুলো হাতে মেখে কিন্তু চুলায় দিব। তাই এখানে হলুদের গুঁড়া, মরিচ, এগুলো আমি এগুলো সব কিন্তু আবার ধুয়ে নিয়েছি। দেখেন আবার অন্য কিন্তু বাজে মন্তব্য করবেন না। তো আমি এখন সব কিছু একসাথে মিক্স করে নিব। কিছুটা সয়াবিন তেলও দিলাম। আমি এখানে কোনো রসুন ব্যবহার করি না, রসুনটা আমি বাগার দিব তাই। তো এগুলো আমি ভালো করে হাত দিয়ে মাখানো করে এখানে ভালো করে পানি দিয়ে কিন্তু আমি ভালো করে সেদ্ধ করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন কিন্তু সেদ্ধ করে নিচ্ছি, বুটের ডাল যেহেতু একটু হতে সময় লাগবে। তারপর আমি শাক সবগুলো ধুয়ে কুচি কুচি করে কেটে ধুয়ে দিয়ে দিলাম। তো দিয়ে আমি এখন ভালো করে মশলার সাথে কিন্তু সব কিছু মিক্স করে নিব। এখন এটা আমি আরও কিছুক্ষণ রান্না করব। তো আমার কিন্তু শাকটা রান্না প্রায় কমপ্লিট। এই শাকগুলো এইভাবে রান্না করলে না অনেক বেশি মজা লাগে। এটা আমার মায়ের কাছ থেকে শেখা আমার রেসিপি। তো আমি আরেকটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা সয়াবিন তেল দিয়ে ওইখানে আমি পেঁয়াজ আর রসুন দিলাম, হালকা একটু পাঁচফোড়ন দিলাম, 2টা শুকনো মরিচ দিলাম। এখন এগুলো বাগার দিব। এখন এগুলো আমি সব কিছু একসাথে করে হালকা ব্রাউন করে এখন আমি শাকের মধ্যে ঢেকে দিয়ে কিন্তু ঢাকনাটার সাথে সাথে দিয়ে দিব। ঢাকনাটা খোলা রাখবো না, সাথে সাথে কিন্তু ঢাকনাতে দিয়ে রাখবো। এতে কিন্তু সুগন্ধটা অনেক বেশি হয়। আপনারা একদিন ট্রাই করে দেখিয়েন। তো ঢাকনাটা নিয়ে ফেললে না তখন সুগন্ধটা চলে যায়। এখন আমি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখতেছি, আসলে এটা অনেক বেশি মজা হয়েছে। তো শাক রান্নাটা কমপ্লিট। ওইদিকে আমি মাছটা ভর্তা করব। মাছ ভর্তা কার কার পছন্দ আসলে জানাবেন। এখানে ছিল 3টা মাছ ছিল, টুকরা ছিল মাছের। ওগুলো আমি এখন সব কাটা একসাথে বেছে নিব মাছগুলার। মাছ ভর্তা খেয়ে কে খান কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তা আমি এখন সব মাছগুলো কাটা থেকে বেছে নিব। বড় সব কাটা ফেলে দেওয়ার চেষ্টা করতেছি। তো আমি এগুলা হয়ে যাওয়ার পর আমি এখানে কিছুটা লবণ দিয়ে, ধনিয়া পাতা আর শুকনো মরিচ দিয়ে আমি একটু সব কিছু মলে নিচ্ছি। আসলে আমার হাতটা কেটে গেছিলো তাই একটু মলতে কষ্ট হচ্ছে। তো এখন আমি মাছের সাথে সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেক কিন্তু লোভনীয়, অনেক মজা হয়। অবশ্যই ভাজা মাছ দিয়ে করতে হবে। তো এখন আমার সব কিছু পারফেক্ট একদম। এখন দিব হালকা একটু সরিষার তেল। যেহেতু মাছটা ভাজা ছিল তাই আমি তেলটা খুব কম ব্যবহার করতেছি। আমি কিন্তু মাছটা কিন্তু সরিষার তেল দিয়ে ভেজেছি। তারপরে একটু দিলাম সুগন্ধের জন্য। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে একটা ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব